আওয়ামী লীগের সাবেক এমপি আফাজ উদ্দিনের ছেলে কুষ্টিয়ার দৌলতপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আরিফ উদ্দিন আহমেদ বেতন ভাতা উত্তোলন করেন ঢাকায় বসে। আরিফের পথ ধরে তার খালু শ্বশুর জাহাঙ্গীর আলমও সুযোগ সুবিধা নিচ্ছেন ঢাকায় থেকেই। শুধু তাই নয়, নানা সময় হুমকিও দেন অন্যদের। এদিকে দৌলতপুর কলেজের অধ্যক্ষ সাদিকুজ্জামান সুমনও বেতন নিয়মিত ভাতা নিচ্ছেন মালয়েশিয়া থেকে। আরিফ উদ্দিন আহমেদ 2005 সালে কুষ্টিয়ার দৌলতপুর সরকারি মহিলা কলেজে অধ্যক্ষ হিসেবে যোগ দেন। 2008 সালে তার পিতা আফাজ উদ্দিন আহমেদ আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হবার পর থেকেই তার দাপট বেড়ে যায়। সে সময় থেকেই কলেজে অনিয়মিত তিনি। 2018 সালে জাতীয়করণের পর থেকে এই 7 বছরে আরিফ উদ্দিন কলেজে গেছেন মাত্র একবার, অথচ ঢাকায় বসেই বেতন ভাতা নিচ্ছেন তিনি। কলেজের শিক্ষকদের নানাভাবে হয়রানি করছেন। একইভাবে সুযোগ সুবিধা ভোগ করছেন তার খালু শ্বশুর অর্থনীতি বিভাগের প্রভাষক জাহাঙ্গীর আলমও। না, উনি বহুদিন আসেননি, দীর্ঘদিন আসেন, তাও 4-5 বছর। গার্জেন না থাকলে যেমন হয়, আমাদের অবস্থাও তাই। সরকারিকরণের পর 2018 যখন প্রজ্ঞাপন হয়েছে, তারপর থেকে একেবারে জিরো উপস্থিতি। আমাদের প্রিন্সিপাল সাহেব ছিলেন তৎকালীন এমপি সাহেবের ছেলে। সে দীর্ঘদিন এখানে বছরের পর বছর কর্তৃপক্ষের বিনা অনুমতিতে অনুপস্থিত আছেন, বরং কলেজ বিরোধী কর্মকাণ্ডে সে লিপ্ত রয়েছে। সম্প্রতি বেতন আটকে দেওয়ায় অধ্যক্ষ আরিফ কলেজের প্রশাসনিক কর্মকর্তাদের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পদক্ষেপ নিচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। উনি নিজে ডাইরেক্ট দেয় না, অন্য মাধ্যম দিয়ে দেয়, যে বেতনটা দিয়ে দেন, না হলে অনেক সমস্যা হবে, আপনার তো এই পাওয়ার নাই। বেতন দেওয়া না দেওয়া একটা ইনডিসিশনের ব্যাপার। আমিও বিপদে পড়তে পারি এই ভয়ে, আশঙ্কাতে আমি এমনি চুপচাপ আছি। একই অবস্থা দৌলতপুর কলেজেও। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। অধ্যক্ষ সাদিকুজ্জামান সুমন 5 আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই পলাতক। শোকজ করলেও দেননি জবাব। ব্যাংক থেকে বেতন তোলা হলেও তিনি মালয়েশিয়ায় অবস্থান করছেন বলে জানা গেছে। বাংলাদেশের বাহিরে আছেন এবং আমি শুনতেছি যে উনি মালয়েশিয়া আছেন। ইএফটির মাধ্যমে বেতন হচ্ছে, 2টা শোকজ নোটিশ করছে। এটা নিয়ে কোনো করেনি, আমরা প্রত্যুত্তর কোনো পাইনি। কুষ্টিয়ার দৌলতপুরে শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে এ 2 অধ্যক্ষকে অপসারণের দাবি প্রতিষ্ঠানে কর্মরতদের। ডিবিসি নিউজ ডেস্ক।